বিমানবন্দর ছিল, ওখানে পাকিস্তানিরা ঘাঁটি করছিল প্রতিদিন টার্গেট এখানে, মানে স্বর্ণগণ্য যেগুলো জিনিসপত্র সব লুট করে নিয়েছে ওখানে, গরু বাছুর মনে হয় নিয়ে এখানে ক্যাম্প করে, এটাকে ক্যাম্প করছিল, এই পাশে ক্যাম্প করছিল, পাশে ক্যাম্প করছিল, বড় বড় খাসি গরু খাইতো আর অত্যাচার, মানে আমাদের 2-4 জনকে মারি ফেলছে। ইস কি ঘটনা! শুনলে সেসব কাহিনী আজও কিন্তু আমাদের শরীরের পশম খাড়া হয়ে ওঠে। কত অত্যাচার, কত যন্ত্রণা আমাদেরকে তারা কত তিক্ততা দিয়েছে, তারপরে আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি। 2জনকে ফেলে দিয়েছিল, একজন পাগল হয়ে গেছিল। যেমন পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের যে রাজকীয় জমিদারগুলো ছিল হিন্দু মুসলমান, তাদের বাড়িগুলোতে বেশি অত্যাচার, বেশি অত্যাচার করছে, জিনিসপত্র নিয়ে গেছে, লুটপাট করছে। অপূরণীয় ক্ষতি, সে ক্ষতি আমরা আজও পুষিয়ে উঠতে পারিনি বন্ধুরা। নতুন বাংলাদেশ বিনির্মাণে সেই যে পুরনো যে যতটাই ঘাত প্রতিঘাত থাকুক, সেগুলোকে পেছনে ফেলে আমরা সামনে চলে যাব, জিনিসপত্র সম্পদ ওরা টাইনে চলে গেছে, আমরা সামনে চলে যাব। ওখানে একটা কি দেখতে পাচ্ছি, ওই যে এই বাঁশের মাথায়, ওটা কি অ্যান্টেনা মনে হয়, অ্যান্টেনা। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে 4টা আবার মানে বারান্দা পিলার, এই যে ওটা মানে ওরকমই ছিল না, উপরে কোনো মাথায় কিছু ছিল, ওরকমই ছিল না? এই যে 4দিকে 4টা, ভিতরে এই যে চত্বর, ভিতরে সুন্দর চত্বর। এই চত্বরটা কিন্তু কাঁচামাটির, এই যে কাঁচামাটি, এখানে ফুলের গাছ, এই যে গেটে সুন্দর গাছ লাগানো হয়েছে, অসংখ্য কবুতর, বিভিন্ন কবুতর আছে, কবুতর আসে, বিভিন্ন কবুতর। আচ্ছা দেখি, কি বলবো, কবুতর পাখির অভয়ারণ্যতে পরিণত হয়েছে এই ভৌত অবকাঠামো, এই রাজবাড়ি, জমিদার বাড়ি। তখনকার দিনে এখানে কত মানুষের পদচারণা মুখরিত হতো, কত গল্প গুজব, কত হাসি তামাশা, কত ঠাট্টা, কত কথাবার্তা, এসব কিছুতেই ছিল সরগরম। আর আজকে তার বংশধরদের দ্বারাও কিন্তু আবাদ হচ্ছে এই বাড়ি, আম পড়ে যায়নি। আর যদি আপনারা এই যে কবুতর দেখতে পাচ্ছি, অনেক কবুতররা কিন্তু একেবারে শান্তি এখানে বসবাস করে, এখানে থাকে, আরাম পায়। আর যদি এই জমিদারি বংশধর এখানে না থাকতেন, এই জমিদার বাড়ি আরও অকেজো হয়ে যেত, আন পড়ে যেত। যাই হোক, সংরক্ষিত হচ্ছে ওনাদের মাধ্যমে, এটা একটা ভালো বিষয়। অনেক জমিদার বাড়িতেই দেখা যায় যে তাদের সেই উত্তর পুরুষদের কেউই থাকে না।